দৃষ্টিভঙ্গিটা অবলোকন আমাদেরকে গ্রহণ করতে হবে। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটাই যে সকলেরই কথা বলার অধিকার আছে, কিন্তু হত্যাকারীর কথা বলার অধিকার নেই। একজন রাষ্ট্রনায়ক এবং রাজনৈতিক দর্শনের জনক তিনি বলেছেন যে শত্রুপক্ষকে সমূলে উৎপাটিত করতে হলে পরে আমাদের একটি সাংস্কৃতিক কর্মী বাহিনী দরকার। একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক কর্মী বাহিনী যদি থাকে তাহলে আমরা আমাদের শত্রুপক্ষকে পরাজিত করতে সক্ষম হব। সেটা কি? শিকড় সহ কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা অনেক সময় পরাজিত করতে পারি কিন্তু শিকড় থেকে যায়। সেখান থেকে যেমন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে কিন্তু শিকড় তো রয়েছে। শিকড় সহ যদি তাকে আমরা যদি তাকে উৎপাটিত করতে না পারি তাহলে আবার নতুন করে জাগরণ ঘটতে পারে। যারা সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্রের বিরোধিতা করেছে, ধ্বংস করেছে এবং ধ্বংস করতে গিয়ে তারা নিজের দেশের জনগণের বহু নাগরিককে নির্মমভাবে অদৃশ্য করেছে, গুম করেছে, হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যার নামে কত যে তারা খুন জখম করেছে তার কোনো ইয়াত্তা নাই। তো সুতরাং এই শক্তির পুনরুত্থান যাতে না হয় সেই কারণে আমাদেরকে সমূলে মানে তাদের যে সাংস্কৃতিক যে শিকড় সেই শিকড় সহ আমাদেরকে তুলতে হবে, না হলে আপনি টিকে থাকা খুব মুশকিল। কারণ তারা নিঃসন্দেহে নানা কারণে নানা দুর্বলতার সুযোগে ফিনিক্স পাখির মতো নিজের ভস্য থেকে নিজের ছাই থেকে জন্ম নেওয়ানোর চেষ্টা করবে। কারণ তাদেরকে মদত দেওয়ার জন্য অনেক লোক আছে, অনেক দেশ আছে, অনেক শক্তি আছে। আমরা যদি গণতান্ত্রিক চেতনার আবহে সবাইকে যদি আমরা মনে করি যে এখানে সবারই অবস্থান থাকা দরকার, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের কি করে সহাবস্থান হবে? আজকে জার্মানি যদি মানে হিটলারের রাজনৈতিক দল, নাৎসি দল যদি তাকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হতো, নিঃসন্দেহে 5 থেকে 10 বছরের মধ্যে তারা আবার ক্ষমতায় আসতো। কিন্তু সেই সুযোগ জার্মানির জনগণ এবং সেখানকার রাজনৈতিক দল, সেখানকার বুদ্ধিজীবী দার্শনিকদের দেয়নি, একইভাবে ইটালিতে দেয়নি। যার কারণে আজও জার্মানে গণতন্ত্র টিকে আছে, ইতালিতে গণতন্ত্র একটু ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়েও সেখানে গণতন্ত্রের একটা চর্চা হয়েছে। তাই আপনারা বলবেন যে তারা তো 96 সালে একবার ক্ষমতায় এসছে, তো কই তখন তো তারা ইয়ে করেছে, কি বলে যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। বলছে না, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার তারা করেনি। তারা জাস্টিস শাহাবুদ্দিনকে থ্রেট করেছে যে আপনি নির্বাচন বাতিল করে দেন। নির্বাচনের ফলাফল যখন দেখা গেল যে মানে যারা জোর করে থাকতে চাচ্ছিল তাদের বিপরীতে গেছে, অর্থাৎ বিএনপি জিতে গেছে বা বিএনপি নামে জোট জিতেছে, তখন তারা নানাভাবে উস্কানি দিয়েছেন এবং জাস্টিস শাহাবুদ্দিনের মতো একজন মানুষকে তারা ধমক দিয়েছে, কথা বলেছে। শেষ পর্যন্ত তার মতো মানুষ যিনি চরম নিরপেক্ষতা বজায় রেখে চলতেন তিনিও রিয়াক্ট করেছেন এবং তিনি স্টেটমেন্ট দিয়েছেন। ফ্যাসিবাদ তৈরি করেছে, রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, দলিত মথিত করা, যে কত ধরনের রূপ আমরা দেখেছি। আয়না ঘর তৈরি করা, রিমান্ডের নামে অত্যাচার করা, পায়ের নখ তুলে ফেলে দেওয়া, কি বিভৎসতা গেছে। আমরা কিন্তু ভুলে যাচ্ছি আমরা 17 বছরের যে কি পৈশাচিকতা, পিশাচ আমরা ভুলে যাচ্ছি।